লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান। রাহমাতুল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার। দরুদ সালাম পেশ করি মানবতার মহান শিক্ষক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তার সাথে সাথে স্মরণ করি সেই শহীদদের যাদের রক্তের বিনিময়ে ইসলামী আন্দোলনের এই পরিবেশ আমরা পেয়েছি। ইসলামী আন্দোলন করার জন্য, মানুষের সেবা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলার সেই সুযোগ আমরা পেয়েছি। সেই শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী হয়ে প্রকৃত উম্মত হতে চাই আমরা, চাই কিনা? আল্লাহ আমাদেরকে সকল ভাইদেরকে জামাত ইসলামের পতাকার আবদ্ধ হয়ে প্রকৃত মুমিন মুসলমান হিসেবে রাসূলের অনুসারী হিসেবে নিজেকে গড়ে তুলেন ব্যস্তবাসী হয়ে আমি নিজেকে ধন্য করতে চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে আলহামদুলিল্লাহ এবং দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাস দিয়েছেন যে মাসটি 30টা দিনে 30টা ফজিলতের উপর নির্ভর করে। অন্যান্য মাসের চাইতে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, কারণ এই মাস কোরআন নাযিলের মাস, এই মাসে সওয়াব বৃদ্ধি 70 গুণ বৃদ্ধি হওয়ার মাস, এই মাসে ইবাদত বন্দেগী করার বেশি সুযোগ পাওয়ার মাস, এই মাসে দান সাকাত করার বেশি সুযোগ হওয়ার মাস। সবচেয়ে সব দিক থেকে গুরুত্বপূর্ণ দিনগুলো পালন হয় এই মাসে। এই মাস সচেতন ব্যক্তি আছে, তারা এই ব্যাপারে দেখেও না দেখার ভাগ করে। আজকে আপনারা জানেন গত 3 দিন আগে কাজের হাটের মধ্যে চাঁদাবাজি করতে গিয়ে একজনের হাত কর্তন করা হয়েছে, তাদের দুই গ্রুপের মধ্যে। এলাকার মানুষরা সাধারণভাবে জীবনযাপন করতে পারছে না। একদিকে এই জায়গাটা তাদের টাকা তুলে নেওয়ার পরে বৈধভাবে আবার অবৈধভাবে সেটা দুই গ্রুপে দুইবারই টাকা তুলে। এখন আমরা যারা রোজা রাখি, ইমানদার হিসেবে ঘোষণা করি, ওই চাঁদাবাজদেরকে, সন্ত্রাসীদেরকে, মাদক ব্যবসায়ীদেরকে প্রতিরোধ করে আমাদের এবার একটু অপরিহার্য হবে। কিন্তু আমরা সেদিকে কর্ণপাত করি না। আমরা সবসময় চিন্তা করি নিজের সেভে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আজকে তারা কিছু বড় ছেলেরা সেদিন কুমারপাড়া এক ছেলের মাথাকে কূপ দিয়ে তার মাথাটা কেটে ফেলা হয়েছে, মাথার এক পাশ কাটিয়েছে। কিভাবে কাটলো? সে বলতে সে চাঁদা দেবে না, কিন্তু তারা বলছে আপনি কে কথা বলা, এটা বলে তাকে কূপ মেরে দিল। সেদিন মাঝির বাড়ির ছেলে এনে ধরে তুলে নিয়ে আসছে, সে ভিডিও করছে কেন? আমরা যদি এখন থেকে সচেতন না হই, তারা একদিন আমাকে ধরে নিয়ে যেতে পারে, আমার উপরে হামলা হতে পারে, আপনার উপরে হামলা হতে পারে। সেই জন্য চাঁদাবাজদেরকে যেখানে পাবে সেখানে প্রতিহত করতে হবে। এখানে অনেক মিডিয়ার লোকেরাও আছেন, তারা এই ব্যাপারে একটু খেয়াল রাখবেন। আমি চাঙ্গা থানার ওসি সাহেবের সাথে গত পরশুদিন কথা বলেছি, ওনারা একটা রেড দিয়ে 6-7 জনকে অ্যারেস্ট করেছে, আর গতকালকেও কথা হয়েছে। তারাও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। যারা এইসব অসহায় দরিদ্র মানুষগুলো 8 এবং 9 নম্বর ব্রিজের কাছে যাওয়া অবস্থান করে, সেখানে তারা অবৈধভাবে ঢুকে সেখানে তারা চাঁদাবাজি করছে, সেখানে তারা ঘর দখল করে ইয়াবা ব্যবসা করছে। আমরা এই ব্যাপারে সহ্য করবো না। রমজান মাসটা অতিক্রম করার পরে ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে ঈদের 1 সপ্তাহ পরে আমরা পুরো 8 এবং 9 নম্বর আসন করে খেলা করবো, সন্ত্রাসীদেরকে আমরা উদ্ধার করবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। এই ইমানদার লোকেরা দেখেন, প্রথমে আল্লাহ ডাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখেন আল্লাহ কোনো ইয়া আইয়ুহান নাস বলেন না। নাস মানে মানুষ। মানুষ বললে খ্রিস্টান, ইহুদি সবাইকে বোঝাতো, হিন্দু সবাইকে বোঝাতো। কিন্তু আল্লাহ বললেন কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের। আমরা যারা ঈমান আনছি তাদেরকে আল্লাহ বলছেন যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। তোমাদের পূর্ব রোজা ফরজ ছিল, উদ্দেশ্য একটা, তাকওয়া অর্জন করা। এখন এই আরবি ভাষা আমরা বুঝি না, আমাদের জ্ঞান কম, আমরা কোরআন নিয়ে আমাদের রিসার্চ নেই, চর্চা নেই। কিন্তু তাকওয়া মানে কি? তাকওয়া মানে আল্লাহ ভীতি। আমরা সহজ কথা বুঝলে আল্লাহ ভীতি মানে কি? আল্লাহ যা নির্দেশ করেছেন তা মানব, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকব। তাকওয়া মানে কি? আল্লাহ যা আমাকে নির্দেশ করেছেন তা আমি মানব, আর যা নিষেধ করেছেন তা আমি থেকে বিরত থাকব।
এখন আপনার প্রশ্ন আসবে যে আমি কোনটা নির্দেশ আর কোনটা নিষেধ এই আয়াত আমার জানা নেই, কোরআনের এত ধারণা আমার নেই, কিন্তু আসলে এতটুকু জ্ঞান অর্জন করা ফরজ যে কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝা, এতটুকু জ্ঞান অর্জন করা কি ফরজ। করতে গেলে আপনার কল বলে দিবে এই কাজটা ভালো এই কাজটা কি খারাপ। যদি এই কলবে যেটা খারাপ বলবে তার থেকে বেঁচে থাকতে পারেন তাহলে আপনি তাকওয়া অর্জন করেছেন। আমরা দোয়া চাইবো জাতির জন্য। এখন কত সুন্দর একটা দেশ, এটা আগানোর জন্য সময় দিতে হবে, ডক্টর ইউনূস স্যারকেও সময় দিতে হবে। আর না হলে ফাঁসিবাদ আবার আসলে ইউনূস স্যারকেও মেরে ফেলবে, জামাতকেও মেরে ফেলবে, বিএনপিকেও মেরে ফেলবে, সবাইকে মেরে ফেলবে যারা আছে কথা বলছি, ঠিক কিনা? সুতরাং আমরা একটু সময় নষ্ট করবেন না, আল্লাহর ওয়াস্তে। ওয়ালা সাইয়্যিদাল ইনসানু লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস sabr। সময়ের কসম, একটু সময় নষ্ট করবেন না, সময় চলে গেলে আমাদের পুঁজি চলে যাবে। সুতরাং এই রমজান মাসে আমি অনুরোধ করব আমরা দেশের জন্য জাতির জন্য কাজ করবেন। আর সামনে একটা নির্বাচন ব্যবস্থা যে ধ্বংস হয়ে গেছে, এই নির্বাচনে জামাত ইসলাম একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছে প্রার্থী ঘোষণা করে দিয়ে। প্রার্থীকে কেন্দ্র করে প্রার্থীর আমল একলাখ আপনারা দেখাশোনা করেন, বিবেচনা করেন উনি সৎ কিনা যোগ্য কিনা, না হলে আমরা আপনাদের মতের ভিত্তিতে আমরা সেটা চিন্তা করব। কিন্তু এটাকে কেন্দ্র করে জনগণকে সম্পৃক্ত করা, সংগঠিত করা, নির্বাচনমুখী করা, যে নির্বাচন ফেসিবাদ ধ্বংসের অতল করে নিয়ে গেছে ওই নির্বাচনী ব্যবস্থা চালু করার জন্য জামাত ইসলাম সবসময় বদ্ধপরিকর এবং সৎ সাহসী। কারণ জামাত ইসলামের স্থায়ী কর্মনীতিতে আছে জনগণের সমর্থন নিয়ে ইসলামী সমাজ কায়েম করবে। জনগণ উপায়ে জামাত ইসলাম ক্ষমতায় যেতে চায় না, দ্বিতীয় নম্বর কর্মসূচি। সুতরাং জামাত ইসলামী গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা সবার কাছে দোয়া করে যাব, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর যে যেদিকে পারেন একটু ভালো কাজের জন্য এগিয়ে আসবেন। আর রমজানকে কাজে লাগিয়ে আমরা নিজেরা নৈতিক করে শারীরিকভাবে মানসিকভাবে দৃঢ়তার পরিচয় দেবেন এবং শক্তি অর্জন করবেন। এই দোয়া কামনা করে আমার কথা এখানে শেষ করছি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم اجعل آخر كلامنا عند سكرات الموت من الدنيا شهادة أن لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.